খিদে লেগেছে, ভাত দে। তুই সারাদিন কনে ছিলি? কনে আবার ওই বন্ধুকের সাথে খেলা করছিলাম। হ্যাঁ, তুমি তো এই পারবা, সারাদিন তো ওইটাই করে ঘুরে বেড়াবা। অত বকিস না দিন, খিদে লেগেছে, ভাত দে। কাজ কাম করবে না, খাতি দাও। মানছিস ছেলে বিলেরা রাজমিস্ত্রির কাজ করে, ওখানে মাঠে গেলে পড়াশোনা শিখে তোমার এই করেছি। সারাদিন তো ওইটাই করে ঘুরে বেড়াবা আর আমার সাথে মরতে আসবা যে খাতি দাও খাতি দাও। মাঠে কাজ করবে কি করতি? এত কষ্ট করে লেখাপড়া শিখলাম মাঠে জোন খাটার জন্য? কাজ করলে কি হয়? মান সম্মান চলে যায়। আমরা গরিব মানুষ না, আমাকে সংসার চালাতে হবে না? তুই অত বকিস না দিন, খিদে লেগেছে, ভাত দে। ভাতটা কনতে আসে? ওই পাড়ায় গেলাম, অন্তরের মা কয়টা মুড়ি দিল, ওই চালের পরে আসে, খাইয়ে আমার উদ্ধার করো নবাব। সারাদিন পরে কি শুকনো মুড়ি খাবো? শুধু মুড়ি কি খাওয়া যায়? মুড়ি খাবা না কি খাবা? তোমার জন্য কি বিরিয়ানি পোলাও এইসব বেঞ্জা থাকবো? এত বকিস কি জন্য? কাজ কাম হলে আমি করতাম না? বাঘটা যেরকম জ্বালায় আছে, তুইও জ্বালা। সারাদিন তো জ্বালাই গেলি, আমার জীবন একেবারে তেজপাতা। এখন বেলা বাজে 12টা, এই দুটো শুকনো মুড়ি দিয়ে তাও কত কথা, খাবো না মুড়ি। খাওয়া লাগবে না, তোর কোন মা বিরিয়ানি গরুর গোস্ত রেঞ্জ আছে তার কাছে যা। তুই কি করলি? শান্তি করে মুড়ি কাটা খাতে দিলি না? যা, থাকবো না তোর এই বাড়ি। যাও যাও, পেটে টান লাগলি আবার এই ভিটেই আসতে হবে না। উনি গেল। চান্দু, ও চান্দু ফিরে আয়, তোরে আর বকবো না, ভুলে গেল। আমার মনিটা দেখিস? না কাকে দেখে না তো আমি। তাহলে আমার মনিটা কনে গেল? দেখো আর পেলে খুঁজে দেখো যদি পাও নাকি। আচ্ছা, আমি দেখছি। যাক, মেলা দিন পরে বাড়ি যাচ্ছে, মা দেখলে খুব খুশি হবে না। কি রে, আমাকে জমিতে এত বড় বাড়ি কিরা করলো? আমার মাই বা কনে? যাই গেটের সামনে দেখি, এত বড় বাড়ি কিটা করেছে। যাই একটু দেখি বাড়ি কেউ কি আছেন? ও সময়তে আবার কি আসলো, যাই যে দেখি। কি ডাকো বাবু, তোমার আমি চিনতে পারলাম না। যে কাকা, তুমি আমার চিনতে পারছো না? আমি তো ফরিদুলের ছেলে। এই জমি আমাকে ছিল না কাকা? এই জমি তোগের মানে? এত বছরের পরে তুই কোনতে আসলি? কাকা, আমাদের এই মার সাথে গেছে হইলো, তারপর আমি ঢাকা গেলাম। আর আমার মা কই কাকা? তোর মা তারও 2 বছর আগে মারা গেছে। আর তোর মা যখন অসুস্থ হয়ে পড়েছিল, ও দেখার মতন কেউ ছিল না, আমি দেখিলাম। আর তোর মা মনে করেছে তুই মারা গেছিস, এই জন্যই তোর মা জমি জায়গা আমার নামে লিখে দিয়েছে। সেখানে চল যা, আর এই ভাই তোর কোনো জায়গা জমি নেই। কি রে দোস্ত, তুই সবুজ না? হ্যাঁ, তুই এত বছর কনে ছিলি? ঢাকায় ছিলাম ভাই। তা ঢাকায় ছিলি, তা ঢাকায় কি করছিলি তুই? ঢাকায় ওই একটা চাকরি বাকরি হইলো ব্যবস্থা। তা তুই এত বছর ঢাকায় ছিলি, এত বছর পরে আসলি, তা তুই বাড়ির দিকে কি গেলি তুই? বাড়ি গেলাম, মা নাকি মা তো আর নেই, আর আমার চাচারা মা জমি সব তো লিখে নিয়েছে। ও, সে কথা শুনলি দোস্ত, সে মেলা খাইনি। আমার একটু কদিন। শোন দোস্ত, তুই যখন বাড়িতে চলে গেলি রাগ করে, তোর মা সারা গ্রামে পাড়ায় তোর শুধু ডেকে বেড়াইছে আর হামাকে শুধু কেন্দেছে। কান্দার পরে তোর মা অসুস্থ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তোর চাচারা কিন্তু তোর মার দেখাশোনা করেনি, একটু ওষুধ পর্যন্ত কিনে দেয়নি। তোর মা যখন মরার মতন হয়ে গিয়েছে, তখন তোর চাচারা জোর করে জমি লিখে নিয়েছে। তোর মার কবর দেওয়া জায়গা পর্যন্ত দিইনি। লাস্টে ওই যে দক্ষিণ পাড়ার যে গোরস্থান আছে না সরকারি, ওই জায়গায় তোর মার কবর দেওয়া হয়েছে। আমরা সবাই মিলে কিন্তু ওই জায়গায় কবর দিছি, কিন্তু চাচার জমিতে কবর দিতে দিইনি। সে মেলা খায়নি দোস্ত। তুই আইসিস,
বাড়ির দিকে যা, পরে একসময় তোর সাথে কথা হবে না। জার্নিং করে আইছে, যা দোস্ত।